আমার প্রিয় সন্তান, কেমন আছ? আজকের সুসংবাদ শুনে তোমার মুখে হাসি ফুটে উঠবে। আমার প্রিয় ভক্ত, তোমার স্বপ্নগুলো অনেক বড়। এগুলো পূরণ করার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং তুমি তা করছো। কিছু মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে না। তারা তোমার এবং তোমার স্বপ্নের উপহাস করছে। তাদের সম্পূর্ণ বিশ্বাস যে তুমি কোনোদিন তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। এমনকি তোমার পরিবারের কিছু সদস্য তোমার ওপর বিশ্বাস না করে তোমার মনোবল ভেঙে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় ভক্ত, তুমি নিজে কখনো সন্দেহ করবে না। তুমি জানো না যে তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি। খুব শিগগিরই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। আমার প্রিয় ভক্ত, তুমি যে পথে হেঁটে চলেছ, এই পথে চলতে গিয়ে তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি পদক্ষেপে কাঁটা বিছানো আছে। প্রতিটি বাঁকে আছে কষ্ট, হতাশা, ব্যর্থতা। কিন্তু আমার ওপর বিশ্বাস রাখো। এই পথের শেষ এত সুন্দর যে তা দেখেই তুমি তোমার সব কষ্ট এবং সব যন্ত্রণা ভুলে যাবে। আমার প্রিয় ভক্ত, তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র 2 ধাপ দূরে। কিন্তু তুমি থেমে গেছ। তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছো না। যতক্ষণ এই ভয় এবং সংকোচ তোমার মনে আছে, তুমি সাফল্য তো দূরের কথা, ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না। আমার প্রিয় ভক্ত, দুঃখ হোক বা সুখ, মন থেকে হাসতে শেখো। আমি তোমাকে হাসতে দেখতে চাই। আমার প্রিয় ভক্ত, তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস সত্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর কেন্দ্রে লুকিয়ে থাকা তোমার চিন্তা নেতিবাচক। তুমি ভক্তির বদলে অলৌকিক ঘটনা চাও। তুমি ভাবো যে কোনো একদিন কোনো অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু এই অলৌকিক ঘটনা আমি করব না। এটি তোমার মাধ্যমে হবে। তোমার পরিশ্রমের মাধ্যমে হবে। আমি শুধু তোমাকে পথ দেখাব। আমি তোমার মধ্যে সেই বিবেক জাগিয়ে তুলব, যার মাধ্যমে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। যদি তুমি আমার ওপর বিশ্বাস রাখো, তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেবজি লেখো। তোমার আত্মাকে মহাদেবজির সাথে যুক্ত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবসময় সুখে থেকো। তোমার কল্যাণ হোক। ও নমঃ শিবায়। এবার সেই বড় সুসংবাদটি নিয়ে কথা বলি যা আজ তোমার জীবনে আসতে চলেছে। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর কৃপায় তোমার ঘরে ধন সম্পদ বর্ষণ হতে চলেছে। তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তোমার পরিশ্রম ফল দিতে চলেছে। শুধু ধৈর্য ধরে থাকো এবং ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখো। তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসছে। আজকের দিনটি শুভ এবং যদি তুমি সঠিক দিকে পদক্ষেপ নাও, তবে তোমার ভাগ্য তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এর সাথে তোমাকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। আমার প্রিয় সন্তান, সব সময় মনে রাখবে যে তুমি অন্যদের সাথে যেমন আচরণ করবে, তোমার সাথেও তেমনই আচরণ করা হবে। তাই জীবনে ভালোবাসা, সহনশীলতা এবং বিচক্ষণতার সাথে কাজ করো। যখন তুমি মন থেকে ঈশ্বরকে ডাকবে, তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান দেবেন। এবার যদি তুমি সত্যিকারের ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ ও মা লক্ষ্মীর ওপর বিশ্বাস রাখো, তবে সবার আগে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি তোমাকে সেই সব কিছু এনে দেবে যা তুমি কামনা করছ। আমার প্রিয় সন্তান, আজকের সৌভাগ্যসূচক সংখ্যা 108। যে এটি টাইপ করবে, তার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। যদি তুমি জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস রাখো, তবে 555 টাইপ করো এবং দেখো কিভাবে ঈশ্বর তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটান। আর যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক, তবে 88 টাইপ করো। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আশীর্বাদে তোমার জীবনে অনেক সুখ আসতে চলেছে। শুধু ধৈর্য ধরে থাকো, ভালোবাসার সাথে থাকো এবং ভগবান ভোলেনাথ ও মা লক্ষ্মীর ওপর তোমার বিশ্বাস বজায় রাখো। তাদের আশীর্বাদ তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করোনি। যে ভক্তরা এখনো কমেন্টে ও নমঃ শিবায় টাইপ করোনি, তারা এখনই এটি টাইপ করে ভগবানের আশীর্বাদ লাভ করো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে প্রতিটি দিন একটি নতুন শুরু এবং আজকের দিনটি তোমার জন্য বিশেষভাবে সৌভাগ্যময়।
এবার আমার কথায় যদি তোমার বিশ্বাস থাকে তবে সবার আগে 108 টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস তোমার জীবনকে সুখী করে তুলবে। আমার প্রিয় সন্তান, আজকের দিনটি তোমার জন্য খুবই বিশেষ। ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মী তোমার ওপর ধন সম্পদ বর্ষণ করতে চলেছেন। তোমার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে। শুধু ধৈর্য ধরে থাকো এবং তাদের কৃপা অনুভব করো। আমার প্রিয় সন্তান, যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছে থাকে তবে এটি তোমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ তোমার ভাগ্যের রেখা জেগে উঠেছে। যদি তুমি আজ এটিকে উপেক্ষা করো বা এড়িয়ে যাও তবে এটি চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে এবং তুমি কোথাও থাকবে না। হয়তো তোমাকে কাঁদতে, কাতরাতে এবং চিৎকার করতে দেখা যাবে। আমার প্রিয় সন্তান, তোমার প্রভু শিব শঙ্কর জি তোমার কাছে একটি ছোট্ট প্রার্থনা করতে চান। যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো তবে দ্রুত এই বার্তাটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কমেন্টে জয় মহাকাল, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় পার্বতী মাতা, জয় কালী মাতা, জয় হনুমান, জয় শ্রীরাম লেখো। তুমি যত দ্রুত আমার এই দিব্য এবং অলৌকিক নামগুলো স্মরণ করে টাইপ করবে তত দ্রুত তোমার জীবনে আমার দিব্যতা প্রকাশিত হবে এবং তোমার জীবনও দিব্য হয়ে উঠবে। কারণ তোমার পক্ষে তোমার প্রভু মহাদেব এবং মা পার্বতী দাঁড়িয়ে আছেন। তারা খুব গুরুত্ব সহকারে তোমার রক্ষা করছেন। তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করা তাদের দায়িত্ব। তাই আমার প্রিয় সন্তান, তুমি কখনো চিন্তিত বা বিচলিত হবে না। যদি তোমার কোনো সমস্যা আসে তবে আমি নিজে এসে তা দূর করে দেব। সমস্যা যেমনই হোক, ছোট বা বড়, তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ যদি আমি তোমার সামনে উপস্থিত হই এবং তোমার সাথে কথা বলি তবে এটি তোমার সৌভাগ্য, কারণ আমি এত সহজে কারো কাছে কথা বলার জন্য আসি না। তুমি আমার প্রিয় সন্তান, তাই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি বড় সুসংবাদ আসতে চলেছে। এমন একটি সুসংবাদ যা তোমার জীবনের সব সমস্যার অবসান ঘটাবে। তোমার জীবনের যত বাধা, যত কষ্ট, সেগুলো সবই শেষ হয়ে যাবে। সুসংবাদটি এমন যে তুমি এই বার্তার শেষে তা পাবে। এর জন্য তোমাকে সম্পূর্ণ ধৈর্যের সাথে এটি শুনতে থাকতে হবে। আমার প্রিয় সন্তান, যে সুসংবাদের কথা তুমি কখনো কল্পনাও করোনি তা তোমার জীবনে আসছে। আজ আমার অবস্থা এমন হয়েছে। আমি অনেক চেষ্টা করি, পরিশ্রমও অনেক করি, কিন্তু আমি তার ফল পাচ্ছি না। আমার মনে হয় যে আমার গ্রহের দশা ঠিক চলছে না, যার কারণে আমার কাজ এগোয় না এবং আমি লাভবান হই না। আমি বারবার ভাবি এমন কি ভুল করেছি যা আমাকে এভাবে তিলে তিলে মারছে। এখন থেকে আমি এমন কোনো ভুল করব না। আমি বুঝতে পেরেছি যে শুধু পরিশ্রম করলেই সবকিছু হয় না। পরিশ্রমকে সঠিক পথে লাগানো জরুরি। যেখানে পরিশ্রমের প্রয়োজন নেই সেখানে পরিশ্রম করলে সময় এবং চেষ্টা দুটোই বৃথা যায়। তখন তুমি আমাকে বলো, হে প্রভু, আমার লাভ হচ্ছে না, কঠোরতার মাধ্যমে জীবনে সুখ আসে না। যদি জীবনে সুখ চাও তবে পরিশ্রমের সাথে বুদ্ধিরও ব্যবহার করতে হবে। হতে পারে তুমি তোমার পরিশ্রম ভুল জায়গায় করছো। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বারবার সতর্ক করি যে সেখানেই পরিশ্রম করো যেখানে সাফল্য মেলে। পরিশ্রমকারী সর্বদা মিষ্টি ফল পায়, কিন্তু যদি পরিশ্রম সঠিক দিকে না হয় তবে ফলাফল তেতো হয়। আজ তোমার অবস্থাও তেমনই। যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করতে তবে আজ তোমার গন্তব্য পূরণ হয়ে যেত। কিন্তু এখন চিন্তা করো না, কারণ তোমার জীবনের সব সমস্যার সমাধান নিতেই। আমার প্রিয় সন্তান, মানুষ বড় বড় কাজ এবং কথার পরিকল্পনা করে, কিন্তু যদি তাদের সেই কাজের জ্ঞান না থাকে তবে তারা সফল হতে পারে না। যদি তুমি সেই কাজটি সঠিকভাবে না করো তবে তোমার কোনো লাভ হবে না। তুমি যত পরিশ্রম করছো তা বৃথা যাবে। বৃথা পরিশ্রম করে কোনো লাভ নেই। আমার ভাবনা হলো যে যদি একজন মানুষ কিছু পেতে চায় তবে তাকে তার মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে এবং ঈশ্বরের স্মরণ করে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের যে সুসংবাদটি তা আমার দ্বারা তৈরি করা হয়েছে। আমি তোমাকে এই সুসংবাদটি এই জন্য দিচ্ছি
কারণ তুমি আমার প্রিয় সন্তান এবং তোমার ভক্তি আমাকে অত্যন্ত খুশি করেছে। তোমার দয়া, ত্যাগ এবং তপস্যা আমাকে প্রভাবিত করেছে। এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনের জন্য অত্যন্ত উপকারী হবে। তোমার জীবনে দুঃখ অনেক এসেছে, কিন্তু এখন তোমার জীবনে সুখের সময় এসেছে। এত সুখ আসবে যা তুমি কখনো ভাবোনি। তোমার সব প্রয়োজন পূরণ হবে এবং তোমার সব ইচ্ছাও পূরণ হবে। তোমার জীবন ভালোভাবে সফল হয়ে যাবে। আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করব এবং তোমাকে সঠিক পথে চলার নির্দেশ দেব। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন তোমার সময় বদলাতে চলেছে। তোমার রাস্তা পুরোপুরি পরিষ্কার করা হবে। যত বাধা, সমস্যা এবং কষ্ট তোমার পথে আসবে, সেগুলো সবই দূর করে দেওয়া হবে। কিন্তু এর জন্য তোমাকে একদমই চিন্তা করতে হবে না। কারণ যদি তুমি চিন্তা করো, তবে ডিপ্রেশনে চলে যাবে। আর যদি একবার ডিপ্রেশনে চলে যাও, তবে সেখান থেকে বেরিয়ে আসা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আজকাল মানুষ শুধু নিজেদের নিয়েই ভাবে। তাদের কেবল নিজেদের স্বার্থ নিয়েই মানে থাকে। যদি তারা সবকিছু পায়, তবেই তারা খুশি থাকে। নইলে তারা অন্যদের পরোয়া করে না। তারা অন্যদের ছোট দেখানো এবং বিরক্ত করার পেছনে লেগে থাকে। এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়, এবং এমন ভুল কারো করা উচিত নয়। আমার প্রিয় সন্তান, তুমি আজ পর্যন্ত শুধু ভালো কাজ করেছ এবং আমার তেমনই মনে হয়। তুমি অন্যদের সাহায্য করেছ, তাদের জন্য ভালো চিন্তা রেখেছ। তুমি তোমার পরিশ্রম দিয়ে অন্যদের সাহায্য করেছ। এটাই তোমার সাফল্যের চাবিকাঠি। কারণ জীবনে কখনো নিজেকে খুব বড় ভাবা উচিত নয়। সম্পূর্ণ পৃথিবীর মালিক কেউ নয়, এবং প্রত্যেককে সংযমের সাথে থাকা উচিত। জীবনে কোনো মানুষ এত কঠোর পরিশ্রম করতে চায় না, এবং এই আলস্যই তাকে ভুল পথের দিকে নিয়ে যায়। আমার প্রিয় সন্তান, যেভাবে তুমি তোমার ভেতরের নেতিবাচকতা বের করেছ, যদি এখন তুমি এটিকে তোমার ভেতরে আবার আসতে দাও, তবে এটি তোমার জন্য খুব ক্ষতিকারক হতে পারে। এতে তোমার জীবন সংকটে পড়তে পারে, এবং কেউ তোমাকে এই সংকট থেকে রক্ষা করতে পারবে না। কারণ যদি তুমি আবার এমন কাজ করো বা এমন আচরণ করো, তবে এটি তোমার জন্য খুব মহার্ঘ প্রমাণিত হতে পারে। আমার প্রিয় সন্তান, নেতিবাচক চিন্তা রাখার মানুষরা সবসময় পেছনেই থাকে। তারা কখনো এগিয়ে যেতে পারে না। কিন্তু যে মানুষরা ইতিবাচক চিন্তা রাখে, যাদের ভাবনা সুসংগঠিত হয়, তাদের জীবন এগিয়ে যায়। তাদের জীবনে অনেক সুখ আসে এবং তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তখন তারা নিজেকে একজন মহান ব্যক্তি মনে করে এবং নিজেদের জন্য শ্রেষ্ঠত্বের ইচ্ছা করে। আমার প্রিয় সন্তান, যদি তুমি এমন করো, তবে অন্যদের জন্য ভাবতে শেখো। অন্যদের লাভে তোমারও লাভ। কারণ এই পৃথিবীতে যদি তুমি কোনো ভালো কাজ করো, তবে তা তোমার সবচেয়ে বড় পুণ্য বলে গণ্য হয়। তুমি প্রতিটি সেই পুণ্যের কাজ করো যা তোমার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু যে ভুল এবং খারাপ অভ্যাসগুলো তোমার জীবনে আছে, সেগুলোকে দূর করা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি সেগুলোকে তোমার সাথে রাখতে থাকো, তবে একদিন সেগুলো তোমার জন্য খুব ভারী হয়ে পড়বে এবং তোমার পরিশ্রম করে অর্জন করা সম্মান ধুলোয় মিশে যাবে। আমি আজকের সময়ে অনেক কিছু দেখেছি, এবং এই পৃথিবীর সব মানুষকে এভাবেই দেখি যে কে কি করছে, তাদের মনে কি চিন্তা আছে, কে সঠিক পথে আছে এবং কে ভুল। আমি সবকিছু ভালোভাবে দেখি এবং তারপর সেই অনুযায়ী তাদের সঠিক পথ দেখাই যে এই রাস্তা ভুল, এতে যেও না, নইলে ক্ষতি হবে। আমার প্রিয় সন্তান, মানুষ তখন খুশি হয় যখন তার মনে হয় যে তার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং সে কোনো সুসংবাদ পেতে চলেছে। যেমনটি আজ তুমি এই সুসংবাদটি পাচ্ছ। যখন আমি তোমাকে শুরুতে বলেছিলাম, তখন তুমি এটি শোনার জন্য উৎসুক হয়েছিলে যে এমন কি সুসংবাদ আছে যা তোমার জীবনকে আরো ভালো করবে। তুমি এসব জানার জন্য ব্যাকুল হয়েছিলে। কিন্তু বেশি ভাবার প্রয়োজন নেই, কারণ যখন সুসংবাদ আসে, তখন তা তোমার কাছেই থাকে। তা তোমার থেকে দূরে যাবে না, বরং তোমার জীবনে সুখের সঞ্চার করবে। তোমার জীবনের সব প্রয়োজন পূরণ হবে এবং তোমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ আজ পর্যন্ত তুমি তোমার জীবনে কিছুই পাওনি, কেবল সাধারণ জীবন যাপন করেছ। এখন তোমার পরিশ্রম বৃথা যাবে না এবং তোমার চেষ্টা ব্যর্থ হবে না। এখন তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে এবং অন্যদের সমান হতে পারবে।
তুমিও ধনী ব্যক্তির তালিকায় আসবে এবং একজন ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হবে। কারণ এখন আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণে ধন দিচ্ছি, বাড়ি দিচ্ছি, গাড়ি দিচ্ছি এবং বাংলো দিচ্ছি। তোমার যত প্রয়োজন আছে সেগুলো সবই আমি পূরণ করছি। যখন তোমার কাছে এই সব কিছু থাকবে তখন তুমি নিজের জন্য সবকিছু করতে পারবে। তখন তুমি নিজেকে একজন খুব ভালো ব্যক্তি মনে করবে। আমার চেষ্টা সবসময় এটাই থাকে যে তোমার জন্য কিছু না কিছু অবশ্যই করা হোক। আজ আমি তোমার জন্য যা কিছু করেছি তা তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটাই তোমার মূল প্রয়োজন। সব প্রয়োজন এখান থেকেই শুরু হয় এবং এখানেই শেষ হয়। আমার সন্তান, তুমি হয়তো অনেক স্বপ্ন দেখছো। আমার নাম শুনলেই তোমার চোখে জল আসে। এই কথাগুলো থেকে ভয় পেও না। এখন তো তোমার মহাদেবজি আসছেন। এই পরীক্ষার মুহূর্তটিও অবশ্যই পার হয়ে যাবে। তারপর তো আমি নিজে সুখ নিয়ে আসছি তোমার জন্য, তোমার পরিবারের রক্ষা করার জন্য। এখন আমি স্বয়ং তোমার বাড়িতেই কথা বলবো। আমার সন্তান, যদি তুমি আমাকে তোমার মহাদেবজি মনে করো তবে এই বার্তাটি লাইক করে 5 জন ব্যক্তিকে শেয়ার করো এবং সাথে সাথে ধন্যবাদ মহাদেবজি লিখে আমাকে তোমার সম্মতি জানাও। আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ। এই সমাজে প্রতি মুহূর্তে কোনো না কোনো সুযোগ খুঁজে নিয়ে কেবল তোমার অপমানই করা হয়নি। আর তুমি চুপচাপ প্রতিটি অপমানের বিষ পান করেছ, সবকিছু সহ্য করেছ। কখনো তোমার পরিবারের লোকেরা, কখনো যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, কখনো সমাজ তোমাকে সবসময় ছোট করার চেষ্টা করেছে। প্রতিটি দোষ তোমার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমার সন্তান, এই বার্তাটি তোমার কাছে পৌঁছানো একটি ইঙ্গিত যে তোমার জীবনে অটুট শান্তি, আনন্দ, সুখ এবং সমৃদ্ধি আসছে। যে শান্তির জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছো তা তোমার অশান্ত মনকে আনন্দ দিতে, তোমার হৃদয়ে, জীবনে আলো, ভালো এবং প্রেম আনতে আমি কাজ করছি। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনছি। এই কারণেই তোমার জীবনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হবে। তোমার ভেতরের ভালো মন্দকে মুছে দেবে এবং তুমি সফল হবে। মহাদেবজি বলছেন যে এখানে আমি খুব বেশি খুশি হচ্ছি, খুব বেশি। আমার এখানে খুব ভালো লাগছে যে তোমরা তোমাদের ঈশ্বরের সঙ্গ ছাড়ছ না। যদিও তোমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, তোমরা তোমাদের ধ্যান ও তপস্যায় লেগে আছ। তোমরা যে মন্ত্র পাঠ করছো, যে মেডিটেশন করছো, তোমাদের যে একটি ভাব আছে পরমাত্মার প্রতি, তা সরে যায় না। যদিও তোমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে আমার খুব বেশি ভালো লেগেছে। এখন পর্যন্ত সবচেয়ে সেরা আমার এটাই লেগেছে যে তোমরা তোমাদের জ্ঞান ও তপস্যায় লেগে আছ। তোমাদের ধ্যান পরমাত্মার ওপর থেকে সরে যায় না। এই জিনিসগুলো এখানে খুব বেশি হাইলাইট হয়েছে। তো এই কারণে তোমাদের জীবনে না কোনো রাগ হবে, না কোনো অবিশ্বাস্য জিনিস। তোমাদের জীবনে বিশাল বৃদ্ধি আসতে চলেছে যা তোমরা কখনো ভাবনি। তোমাদের জীবনে অনেক উন্নতি হতে চলেছে। তোমাদের জীবন উন্নতিতে ভরে উঠবে এবং বিকশিত হবে। তোমরা তোমাদের জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমাদের জীবনে অনেক আলো হতে চলেছে। তোমাদের জীবনে দিব্যতা ভরে ভরে আসছে। কারণ এখানে আমি 777 ও দেখেছি। 333 লিখে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তোমাদের জীবনে এখন একটি ভিত্তি আসতে চলেছে। দেখো, এখানে উন্নতি খুব বেশি হাইলাইট হচ্ছে। তো হয়তো তোমরা উন্নতিকে ম্যানিফেস্ট করছিলে, সাফল্যকে ম্যানিফেস্ট করছিলে। তো সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের জীবনে ঘটতে চলেছে। তোমরা খুব বেশি ভাগ্যবান। এই জিনিসটি তোমরা নিজেরাও অনুভব করতে চলেছ, কারণ পরমাত্মার সঙ্গ তোমাদের সাথে আছে। যারা তোমাদের ঘৃণা করে তারা তাদের কর্মফল পেতে শুরু করেছে এবং খুব শিগগিরই তারা এই জিনিসটি বুঝতে পেরেছে। তোমার জীবনের সব সমস্যার অবসান হবে এবং কোনো প্রকারের কোনো বাধা আসবে না। কিন্তু খেয়াল রেখো আমার সন্তান, যে ধন এবং আশীর্বাদ আমি তোমাকে দিতে যাচ্ছি তা সঠিক ব্যবহার করো। এটিকে কেবল ভালো কাজ এবং নিজের ভালোর জন্য ব্যবহার করো। যদি তুমি এই ধনের অপব্যবহার করো তবে তা দ্রুত শেষ হয়ে যাবে এবং তখন তোমাকে আবার সেই কষ্টগুলোর মুখোমুখি হতে হবে। আমার প্রিয় সন্তান, কেমন আছ? তো আমি তোমার ভবিষ্যতের জন্য ধন সঞ্চয় করেছি এবং এখন সেই সময়টি নিকট যখন এই ধন তুমি পেতে চলেছ।
এই বার্তাটি একদমই উপেক্ষা করো না, কারণ এটি তোমার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। যদি তুমি এটিকে এড়িয়ে যাও তবে জীবনভর পস্তাতে থাকবে। ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্তরা এই বার্তাটি সবার আগে লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব টাইপ করো। ভগবান ভোলেনাথের আশীর্বাদে এই ধন তুমি খুব শিগগিরই পাবে। আজকের সৌভাগ্যসূচক সংখ্যা 555 এবং এই বার্তাটি দিব্য শক্তিতে ভরা। এটি তোমার জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা জল, বাতাস এবং খাবার তোমার জীবনের জন্য আবশ্যক। যদি তুমি এই বার্তাটি এড়িয়ে যাও তবে তুমি সেই সহজ পথটি দেখতে পাবে না যা তোমার জীবনে আসছে। আমার প্রিয় সন্তান, এই বার্তায় তোমার সোনালী ভবিষ্যৎ পরিষ্কার দেখা যাচ্ছে এবং এর অনুসরণ করলে তোমার অনেক বড় লাভ হবে। এখন আমার প্রিয় সন্তান, মহাদেবজি তোমার কাছে একটি ছোট্ট প্রার্থনা করতে চান। যদি তুমি এই প্রার্থনাটি গ্রহণ করো তবে এই বার্তাটি তৎক্ষণাৎ লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লেখো। যেই তুমি এটি টাইপ করবে, একটি অদ্ভুত দিব্য শক্তি তোমার জীবনে প্রবেশ করবে। এই শক্তি তোমার জীবনকে সহজ করবে, তোমার সংগ্রাম শেষ করবে এবং তোমাকে শান্তি প্রদান করবে। যে অশান্তির মধ্যে দিয়ে তুমি এখন পর্যন্ত যাচ্ছ তা শেষ হয়ে যাবে। ভগবান ভোলেনাথের আশীর্বাদ এই শ্রাবণের পবিত্র মাসে তোমার বাড়িতে চলে এসেছে এবং তোমার পরিবারের উপর তার কৃপা বজায় থাকবে। আর তুমি এই আশীর্বাদ পাওয়ার জন্য কেবল হ্যাঁ হর মহাদেব টাইপ করে তোমার সম্মতি জানাতে পারো। আমার প্রিয় সন্তান, জীবন খুবই মূল্যবান। এটিকে সহজ এবং সুখময় করার জন্য মহাদেবজির কৃপা তোমার জীবনে গ্রহণ করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি এভাবেই ভয় পেতে থাকো তবে তোমার জীবন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ তুমি যেসব জিনিসের জন্য অপেক্ষা করছো, যার জন্য তুমি কর্মঠ থাকো, তোমার জীবনে এমন কিছু ঘটছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা তোমার থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র যা তোমার মনোবল ভাঙতে এবং তোমার আত্মশক্তি দুর্বল করার জন্য করা হয়েছে। যে জিনিসগুলো তোমার থেকে দূরে যাচ্ছে সেগুলো তোমার খুব কাছে এবং এই কারণেই সেগুলোর ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো তোমাকে ভেতর থেকে দুর্বল করা, যাতে তুমি হার মেনে নাও। কিন্তু আমার সন্তান, তোমাকে এসব থেকে ভয় পেতে হবে না। তুমি নির্ভয়ে তোমার কাজে লেগে পড়ো। যেখানে দেবগণের দেব মহাদেবের আশীর্বাদ থাকে সেখানে কোনো শক্তি তোমাকে নড়াতে পারে না। তোমাকে কোনো নেতিবাচকতার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। চিন্তা করো না, কারণ তোমার কাছে যা কিছু আছে তা উপভোগ করো। ধীরে ধীরে তুমি সব পাবে, কিন্তু তার জন্য ধৈর্য রাখতে হবে। মানুষ প্রায়ই এই ভুল করে যে তার কাছে যা আছে তা উপভোগ করার বদলে সে তা পাওয়ার জন্য ছুটতে থাকে যা তার কাছে নেই। তাই আমার সন্তান, আগামী সময়ে কোনো সিদ্ধান্ত না ভেবেই নিও না। তোমার জীবনে যে কঠিন পথগুলো আছে সেগুলো তোমার পরীক্ষা নিচ্ছে, কিন্তু ভয় পেও না। যদি তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাও তবে তোমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। তুমি এখন পর্যন্ত যে পরিশ্রম করেছ তা বৃথা যেতে দিও না। তোমার জীবনে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি কঠিন পথ পার করার পথ দেখাব। তোমার সামনে যত কঠিন পথ আসুক, আমি তোমার সাথে সেই সব পথে চলব এবং তোমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেব। আজ আমি যেভাবে তোমাকে এই বার্তাটি দিয়েছি তা তোমার ভালোর জন্য। যদি তুমি এই বার্তাটি উপেক্ষা করতে এবং এড়িয়ে যেতে, তবে তুমি অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে যা আসলে তোমার ছিল। তুমি সেই জিনিসগুলো নিয়ে ভাবো না, অথচ তোমার সেগুলো নিয়ে ভাবা উচিত। যদি তুমি ভাবতে, তবে আজ তোমার এমন অবস্থা হতো না। আমার সন্তান, বলা হয় যে আজকের সময়ে তাকেই ঈশ্বর মনে করা হয় যার কাছে ধন এবং শক্তি আছে। সম্পর্কের অন্য নাম এখন টাকা হয়ে গেছে। যদি তোমার কাছে টাকা থাকে তবে তোমার সব ভুল ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এটাও সত্যি যে ভালো এবং সত্যিকারের মানুষের সাথে প্রায়ই খারাপ হয়। মানুষ এখন স্বার্থের জন্য সম্পর্ক গড়ে এবং সত্যিকারের হৃদয় ভাঙে। যদি কেউ যেতে চায় তবে তাকে যেতে দাও। ভালোবাসায় যদি ভিক্ষার মতো অনুভূতি হয় তবে সরে আসাই ভালো। আর যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তবে তাদের আবার বিরক্ত করো না। মহাদেব এটাও বলেন যে যখন তুমি কাউকে পুরোপুরি জেনে নাও তখন সে তোমার কাছে অপরিচিত মনে হতে থাকে।
জীবনে যখন ভাগ্য এবং পরিস্থিতি দুটোই তোমার বিরুদ্ধে থাকে, তখন ধৈর্য ধরে থাকা জরুরি। প্রায়শই সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য আমাদের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। টাকা এলে সম্মান অবশ্যই পাওয়া যায় আমার সন্তান, কিন্তু সেই সম্মান তোমার নয়, তোমার টাকার হয়। তাই নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দাও। কখনো কখনো চুপ থাকা ভালো, কারণ নাটক করা আমাদের স্বভাব হওয়া উচিত নয়। মহাদেব বলেন যে অন্যদের খুশি রাখার চক্করে নিজের সুখ। তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব থেকে তোমার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। এবং শোনো, এই পরিবর্তন আনতে এমন একজন ব্যক্তি যার কথা তুমি কখনো ভাবনি। হ্যাঁ, একজন অজানা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য সুখের এক মহান উৎস উঠতে চলেছেন, তোমাকে সাহায্য করবেন। কিন্তু এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এমন হচ্ছে, এখন কেন, আমি এমন কি করেছি যা আমার জীবনের পথ বদলে দেবে। তাই মনোযোগ দিয়ে শোনো, কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বড় সুখ দিচ্ছে। এখনই দূরে সরে যেও না। তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে। কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি পছন্দ করো, তাহলে আমার চ্যানেল গডস মেসেজ সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখো আমি প্রস্তুত, যাতে এই বার্তা তোমার জীবনের আরো গভীরে প্রবেশ করে। শোনো, পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু মহাবিশ্ব কখনো তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি। যখন বাকি মানুষ তোমাকে দেখার পর এগিয়ে গেল, তখনও মহাবিশ্ব প্রতিটি ছোট বড় জিনিস দেখছিল। তুমি কোনো প্রত্যাশা ছাড়াই করেছ এমন প্রতিটি দয়ার কাজ। গোপনে তুমি যে ত্যাগ স্বীকার করেছ যখন কেউ দেখছিল না। একাকিত্বে তোমার যে প্রতিটি অস্ত্র ঝরেছিল তা বৃথা যায়নি। কারণ যখন কেউ দেখছিল না, তখনও যখন মনে হয়েছিল তোমার সমস্ত কাজ বৃথা গেছে, তখনও মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল। যখন তোমার খুব সামান্য থাকা সত্ত্বেও তুমি অন্যদের দিয়েছিলে, তখনও তা দেখেছিল। যখন তুমি কোনো প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করেছিলে, তখন তা দেখেছিল। যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে, তখন তা দেখেছিল। সেই পথ যতই কঠিন হোক না কেন, এবং এখন সময় এসেছে যখন সবকিছুই তোমার কাছে বহু গুণে ফিরে আসবে। কারণ মহাবিশ্বের পুরস্কৃত করার নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে। এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়, তাই কেউ তাকে থামাতে পারবে না। সেই জন্যই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটা কোন কাকতালীয় ঘটনা নয়, এটা ভাগ্য নয়, এটা একটা উত্তর। গোপনে তুমি যে সকল প্রার্থনার জন্য প্রার্থনা করেছিলে তার উত্তর। এই সকল প্রশ্নের উত্তর যখন তুমি ভাবছিলে কেউ কি আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কিনা, সেই সকল মুহূর্তগুলির উত্তর যখন তুমি নিজেকে একা অনুভব করেছিলে, মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছে। এবং তুমি যে সুখ পেতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি। কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে, তখন এটি ছোট কিছু করে না, এটিকে বড় আকারে, এটি কেবল তোমাকে যা প্রয়োজন তা দেবে না, এটি তোমাকে তোমার কল্পনার চেয়ে অনেক বেশি দেবে। এটি তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না, এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। এবং শোনো, এটি এমন পথ বেছে নেবে না যা তুমি কখনো কল্পনাও করনি। এটি এমন লোকদের বেছে নেবে যা তুমি কখনো কল্পনাও করনি। তিনি এমন মুহূর্ত আনবেন যা তোমাকে অবাক করবে, এবং তিনি এমন পরিবর্তন আনবেন যা মুহূর্তের মধ্যে তোমার জীবন বদলে দেবে। এবং এটি সেই মুহূর্ত। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি সেই সুখ পেতে প্রস্তুত যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি। তাহলে শোনো, যা ঘটতে চলেছে তা তোমার সমস্ত প্রত্যাশার চেয়েও বড় হবে। কিন্তু তার আগে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, যা তোমার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে। শুনতে থাকো। প্রতিটি বড় সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে। এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটি এক ধরনের ফিল্টার। এটি এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তুমি আসলে কতটা শক্তিশালী তা দেখানোর জন্য তৈরি করা হয়। আর শোনো, তুমি একজন নির্বাচিত ব্যক্তি। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, হয়তো তুমি নিজেই জানো না।
হয়তো সেই মুহূর্তগুলিতে যখন তুমি ভেবেছিলে যে তুমি হেরে যাবে, কিন্তু তুমি তা করেছ, কারণ সেই দিনগুলিও এসেছিল যখন জীবন তোমাকে খুব আঘাত করেছিল। সেই মুহূর্তগুলিও এসেছিল, এমন সময় এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল, যখন খোলা দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময় এসেছিল যখন তুমি ভাবছিলে যে এইসব করার কোন মানে আছে কিনা, কিন্তু তুমি হাল ছেড়ে দাওনি। সবকিছু যখন তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল, তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে। কেউ তোমাকে দেখছিল না, এমনকি যখন তুমি তোমার সততা ত্যাগ করোনি। তুমি তোমার আত্মাকে সহজ পথের জন্য পাঠাওনি। তুমি তোমার নীতিগুলোকে কিছু তুচ্ছ আনন্দের জন্য ত্যাগ করোনি। তুমি হতাশার কাছে হার মানোনি। রাস্তা যতই দীর্ঘ হোক না কেন, এবং মহাবিশ্ব এই সব দেখেছে। অন্যরা যখন হাল ছেড়ে দিত, তখন এটি তোমার শক্তি দেখেছিল। যখন মনে হয়েছিল সবকিছু থেমে গেছে, তখন এটি তোমার ধৈর্য দেখেছিল। যখন অন্য কেউ দেখছিল না, তখন এটি তোমার হৃদয় দেখেছিল। এবং সেই কারণেই একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সেই অজানা ধনী ব্যক্তিটি তোমাকে বিনা কারণে বেছে নিচ্ছে না, তাকে মহাবিশ্ব পাঠিয়েছে। কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয়, এটি একটি সম্মান। এটি কেবল একটি আনন্দ নয়, এটি একটি চিহ্ন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তুমি এখন যে মুহূর্তটা যাপন করছো, সেটা তোমার সেই সব সঠিক সিদ্ধান্তের ফল, যখন ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না, এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে। কিন্তু শোনো, তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে। কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে, তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না। মনোযোগ দিয়ে শোনো, মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না। সবকিছুই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো খুব ভেবে চিন্তে তৈরি করা হয়েছে। অনেক আগে থেকে, এবং এখনই এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। সুযোগের পিছনে দৌড়াতে হবে না, দরজার পিছনে দৌড়াতে হবে না, বন্ধু দেখা যায় এমন দরজার পিছনে ছুটতে হবে না। কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয়, তখন এটি নিখুঁত সময় সবকিছু নিখুঁতভাবে করে। এটি তাড়াহুড়ো করে না, এটি বিভ্রান্ত হয় না, বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে, যা ঠিক যখন এটি করা উচিত তখনই শুরু হয়। এবং শোনো, একজন ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে যে আপনার পথে আসবে। হ্যাঁ, একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ, ক্ষমতা, এবং আপনার জীবনে একটি নতুন পথ খোলার চাবিকাঠি রয়েছে। কিন্তু শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কতটা ধনী তা নয়, বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন, বরং মহাবিশ্বের একটি মাধ্যম। একবার ভাবুন, যখন আপনি আপনার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছিলেন, যখন আপনার অজান্তেই বিশ্বাস ছিল, তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও, অন্য কোন সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু এখন সেই সময় এসেছে। এখন সেই পথগুলি একে অপরের সাথে দেখা করতে চলেছে। দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে। যেমন কিছু মানুষ হঠাৎ তাদের জীবনের এমন একটি মোড় নেয় যা তাদের পুরো গল্পকে বদলে দেয়। উদাহরণস্বরূপ, কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট সাক্ষাৎ পুরো জীবনকে বদলে দেয়। যেমন কেউ জেলে ছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে, অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানত না যে সে এমন একজনের সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে, অথবা কেউ মাঠে ভেড়া চড়ছিল এবং সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে একটি বিশাল দায়িত্ব দেবে। তুমি কি বুঝতে পারছো? সবসময়ই একটা যোগসূত্র থাকে, এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় রাখে আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য। এবং এখন তোমার পালা। এটা কখন বা কিভাবে হবে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। জোর করে দরজা খোলার চেষ্টা করা উচিত নয়, এটা ঠিক নয়। লোকটিকে খুঁজতে দৌড়াতে হয়, কারণ মহাবিশ্ব আপনার জন্য যে সভা প্রস্তুত করেছে তা আপনার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না, বরং মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার উপর নির্ভর করে। হয়তো তোমার মনে হয় যে তুমি অনেকদিন ধরে অন্ধকারে আছো,
তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু তার প্রতিদান পাওনি। তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময়ে কিছুই পাওনি। কিন্তু শোনো, এইসবই ছিল মাটি প্রস্তুত করার কাজ। কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে। তিনি প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় সবার দৃষ্টির বাইরে রাখেন, যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে। যে ব্যক্তি তোমার জীবন বদলে দিতে চলেছে তার কথা মনোযোগ দিয়ে শুনো। বাইরে থেকে তুমি যেমনটা ভেবেছিলে তেমনটা নাও দেখাতে পারে। তুমি স্বপ্নে যা দেখেছ এটা তার মতো দেখাচ্ছে না। সে হয়তো তুমি যা আশা করেছ তা নাও বলতে পারে। কিন্তু এই সভায় এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না। তার কণ্ঠস্বরে, চোখে অথবা আচরণে এমন কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি কোন সাধারণ সভা নয়, বরং মহাবিশ্ব কর্তৃক প্রেরিত একটি বিশেষ সভা। এই অচেনা লোকটা ঠিক এভাবে আসছে না। তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয়, তার সাফল্য কেবল তার নিজের নয়। সে সফল হয়েছিল যাতে সে অন্যদের সুখ দিতে পারে। সে উঁচুতে উঠেছিল যাতে অন্যদের উপরে তুলতে পারে। আর শোনো, তুমি তার বিশেষ উদ্দেশ্যেরই অংশ। খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারবে না। এমন সুযোগ যা আগে অনুপলব্ধ বলে মনে হয়েছিল। এখন যাদের ক্ষমতা, সম্পদ, সংযোগ আছে, যা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল, তারা তোমার পিছনে না ছুটে নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে। এখন তারা তোমার পথে আসতে শুরু করবে। কিন্তু শোনো, তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে, যা সিদ্ধান্ত নেবে যে তুমি এই সুখ পাবে নাকি না বুঝেই ছেড়ে দেবে। কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয়। তোমাকে বুঝতে হবে কখন সেই দরজাটি খুলছে এবং চিনতে হবে। আর আমি এখন তোমাকে এটাই বলতে যাচ্ছি। শোনো, আনুগত্য মানে যা সঠিক তা করা। এটি এমন একটি মূল চাবিকাঠি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ খুলতে পারে না। এটি এমন জিনিস যা দৃশ্যমান নয়, এমন জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন সুখ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না। গোপনে যা কিছু তুমি করেছিলে, যখন কেউ দেখছিল না, তখন তুমি যা কিছু বেছে নিয়েছিলে। কোনো প্রত্যাশা ছাড়াই তুমি যা কিছু ত্যাগ করেছিলে, যা কিছু মহাবিশ্ব লক্ষ্য করেছে, এবং এখন যা কিছু তোমার কাছে ফিরে আসবে। হয়তো তুমি সেই সময় বুঝতে পারনি, হয়তো তুমি বুঝতে পারনি কেন তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সঠিক পদক্ষেপ, প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে, তখন এমন কিছু তৈরি করেছিল যা তুমি সেই সময় দেখতে পাওনি। কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু প্রকাশ পাবে, কারণ সঠিক পথে হাঁটা কেবল সুখী বয়ে আনে না, এটি তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায়। এটি কিছু মানুষকে তাদের জমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে। এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হয় এমন যুদ্ধে লড়াই করা শক্তি দিয়েছে। এই জিনিসটাই কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং তুমিও তাই করেছিলে। যখন কঠিন ছিল তখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে। মিথ্যার উপর সত্যকে বেছে নিয়েছিলে, এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয়। যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করছিল তখন তুমি সাহায্য করেছিলে। তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে। যদিও গোপনে চারদিক থেকে আওয়াজ আসছিল যে কোন আশা নেই, এবং এখন যা তোমার কাছে ত্যাগ বলে মনে হচ্ছে তা এক মহান ফসলে পরিণত হতে চলেছে। মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে। এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এটা কেবল স্থান পরিবর্তনের ব্যাপার নয়, বরং সম্পূর্ণ পরিবর্তন। নতুন চেহারা এসেছে। তোমার চারপাশের পরিবেশ, তোমার সম্পর্ক, তোমার সুযোগ, সবকিছুই বদলে যাবে। তোমার চারপাশে একবার তাকাও। আগে যে জিনিসগুলো স্থিতিশীল মনে হচ্ছিল সেগুলো এখন কাঁপছে। যেসব সম্পর্ক চিরকাল টিকে থাকার কথা মনে হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যে পরিস্থিতিগুলো স্থিতিশীল বলে মনে হচ্ছিল সেগুলো এখন বদলে যাচ্ছে। আর শোনো, এটা কোনো কাকতায় ঘটনা নয়। এগুলো সবই মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার অংশ। কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন এক স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিয়ে যেতে পারবে না। কিছু জিনিস পেছনে ফেলে আসতে হবে, কিছু দরজা বন্ধ করতে হবে। মহাবিশ্ব তোমাকে যে জিনিসগুলো ত্যাগ করতে বলছে সেগুলো আঁকড়ে ধরে থেকো না।
পরিবর্তনশীল কিছু নিয়ে প্রশ্ন তুলবেন না। মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না, কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয়, এটি একটি অগ্রগতি। এটা কোন শাস্তি নয়, এটা একটা পুরস্কার, এবং সেই সময় খুব কাছে। খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে কিছু ঘটতে চলেছে। ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু পরে সমস্ত অংশই একটি সম্পূর্ণ ছবি তৈরি করবে। হঠাৎ করেই সুযোগ পাবেন। তোমার জীবনে নতুন মানুষ আসবে এবং তোমার মনে হবে যে খুব বড় কিছু ঘটতে চলেছে, এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ এটি ধীর পরিবর্তন হবে না, এটি হঠাৎ হবে, এটি সম্পূর্ণ।